আচ্ছা বাবা আমাকে করো, বাবা আমাকে করো। না না ও অন্ধকারে দেখবে কতটা, তোর ভালো লাগলে তো হবে না, ওকে তো ফটোটা তুলতে হবে। অতি বড় হয়ে গেছিস, 12:17 হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, কেটে বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইভা তোজো, হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ। হ্যাঁ দেখছিস সবাই খাও, সবাই খাও, আসতে পারো কালকে। ও ডিউটিতে আছে, ও ডিউটিতে আছে। অঙ্কিতা তোদের বন্ধুর বাড়িতে গেছে। ওটাই জিমিকে দিয়ে দে, ওরকম কেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাপি বার্থডে। করতাম বেবির মুখটা করি, ঢুকলি ঢুকলি। হ্যাপি বার্থডে। ইভা চলে গেছে, বেরিয়ে গেছে তোর। আরে দুষ্টুমি কম করবে, দাঁড়াও। আরে দুষ্টুমি কম করবে, আজকে মার কম খাবে। আজকে তোমার বার্থডে, আমি চাই না আজকে তুমি মারটা খাও। আচ্ছা শোনো না, শোনো, সরির কিছু না, তুমি অনেক দুষ্টুমি করো। লোকজন আসলে উল্টো পাল্টা অসুবিধা করবে না। এখন ব্রাশ করবে, স্নান করবে, খাইয়ে নেবে টাইম টাইম টাইম, ঠিক আছে? আমাকে যাতে চিৎকার না করতে হয়, শোনো আমার কথা শোনো। মস্কিটো তুই আজকে রাত্রিবেলা আজকে আমায় কামড়ে খেয়েছে, তোজো যে কামড়েছে জানিস মা? এখানে ঘুমের চোখে কোন বাচ্চা কামড়ায় মাকে? পাপাকে কামড়ালেও ঠিক ছিল, মাকে কে কামড়ায়? আচ্ছা আজকে দুষ্টুমি করবে না, টাইম টু টাইম ব্রাশ করবে, ঠিক আছে? ভাইকেও বলে দিয়েছি স্নান করবে। আজকে ভাতজোর বার্থডে, আজকে ফুল এনজয় করবে, কিন্তু আমাকে চিৎকার না করতে, টাইমে টাইমে খাবে, ঠিক আছে? আর ঘুমিয়ে পড়বে, রেস্ট নেবে, তারপরে সবাই আসবে, এনজয় করবে। এদিকে চটটা খেয়ে যাবে। খুশি দিদি চলে এসছে। আরে ওকে দেখতে দে, তুই নাচছিস।
বাবা সিনেমায় যাবি এবারে মিঠুনে ভয় খাবি। বাড়ির পেছন দিকে সমস্ত রান্নার আয়োজন করা হয়েছে। ইভা তোজোর বার্থডে, তো ইভা রেডি, ওই যে ওখানে খেলছে, আর ওই যে আমার গুন্ডা, ওই যে গুন্ডা, তো দুজনের বার্থডে, ওরাও এক্সাইটেড, সাথে আমরা এক্সাইটেড, আমরা অন্যদিক থেকে এক্সাইটেড যে সব কিছু ভালো মতন যাতে কেটে যায়। আর অর্গানাইজটা বাড়িতেই করেছি, বাইরে কোথাও করিনি আমরা। আর এখন ইভা তোজো কী করবে জানি না, ওরকম খেলাধুলা, আজকে ছুটি, তার মধ্যে স্যাটারডে পড়েছে, এমনিই ছুটি, তো চাপ নেই স্কুলের। ওরা তো রেডি হয়ে গেছে, এবার আমরা স্নান টান করে ফ্রেশ ট্রেশ হবো, লোকজন আসবে, রেস্টও হয়তো আজকে পাবো না, কিন্তু আজকে আমরা প্রচুর বিজি। এবার ওপরে যাই, ওপরে অবস্থাটা দেখি। এদিকে সন্ধেবেলা অনুষ্ঠান, কিন্তু ঘরের কাজ এখনো শেষ হয়নি, লোকজন এখনো এসি লাগিয়ে যাচ্ছে। কাজ কখন শেষ হবে, ডেকোরেশন কখন করতে আসবে। আজকে মেনু ভাত, ডাল, দুপুরের চিকেন, ফিশ, আর এখন ইভা তোজো খাবে। স্নান করে উঠলাম, আর আমি এখন লাঞ্চ করছি। লাঞ্চ করেছে হচ্ছে ইভা তোজো, আর এখন আমি করলে আমার মিন করে নিয়েছে। মাকো, রনি, বাপি, মায়ের এখনও লাঞ্চ করেনি, সবাই বাচ্চা করার নেই। আর আমার তো খিদে পেয়েছে। এরপরে ওরা বসে আছে, পাড়া দিচ্ছে। রিটার্ন গিফটগুলোকে এখন তুই প্যাক করা হয়নি, সেগুলোকে প্যাক করতে হবে, তাই ভালো তাড়াতাড়ি খেয়ে নিই। তাড়াতাড়ি তো যদিও না, 3:03 হয়ে গেছে, তো এখন খাবো। আর আমি খাচ্ছি হচ্ছে ডাল ভাত, আর খাচ্ছি মাছ। হ্যাঁ, ও আর মাকে ওখানে সব কাজ করছে, চিকেন। কি করছিস এগুলো? দাঁড়া 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 দাঁড়া, আমাকে চেক করতে দে, ভুলভাল জিনিস করিস না। এখন ইভার তোজো সমস্ত রিটার্ন গিফটগুলো গোছাচ্ছে, প্যাক হচ্ছে। ওগুলো এগুলো উঠছে কেন? ওগুলোকে রাখ, আগে ওইভাবে প্যাক করলে হবে না। কি কি আছে রিটার্ন গিফটে? হ্যাঁ, এগুলো বলো। দাঁড়ান করে ঢুকবে না, এটা খোলো পুরো, এগুলোকে সব ওপেন করো। এই ইভা, ওগুলো তোল। যখন তাড়াহুড়ো থাকে তখন ইভার তো কিছু কাণ্ড ঘটায়। দেখতেই পারলে তোমরা সবাই যে যতগুলো পাজেল ছিল, বেশিরভাগ পাজেলই ইভা নষ্ট করে দিয়েছে, খুলে ফেলেছে। আর এখন হাতেও তো সময়ও নেই যেগুলো জয়েন করে আবার ঠিক করব। তাই বাধ্য হয়ে পাজেলগুলো রিটার্ন গিফট থেকে বাদ দিতে হলো। চেক করে নে, যদি দুটো করে না যায়। এনে এটা নে, আর স্টিকার নে, এনে পাউচ ব্যাগ ধর। পাউচ ব্যাগ নিয়েছিস? ওখানে ঢুকিয়েছিস? পাউচ ঢুকিয়েছিস? পাউচ ব্যাগ, হ্যাঁ, এটাকে পাউচ দিস নি। একটা কালার দে, একটাই কালার বুক দিবি। তোমাদের শার্পনার কাছে? শার্পনার চাইনি, স্কেলটাও যায়নি। আমি না পুরো গন্ডগোল হয়ে গেল, পুরো সব ছড়িয়ে ছিটিয়ে দিলি তোরা, মানে চেক করতে হবে আমার, আমাকে দ্বিতীয়বার করে। পেন্সিল দিয়েছিস? পেন? হ্যাঁ, না কোন শার্পনার যায়নি। দেখি কটা করে ঢুকিয়েছিস জিনিস। কালার বুকটা দে, কালার বুক ঢোকা। এনে কালার বুক নে, ওগুলো ঠিক আছে, কালার বুক ঢোকা। স্টিকার দিয়েছিস? এইবারে ইভা তোজোর ডিমান্ড ছিল যে ও নিজের হাতে সমস্ত রিটার্ন গিফটগুলো সাজাবে। ওদের ইচ্ছার উপরে আমি যেতে পারিনি, সেই জন্য ওরাই সব সাজিয়েছে। কিছুটা তোরা সর্বনাশ করেই দিয়েছে, সেটা আলাদা ব্যাপার।
এখন বাজে 6:29 আর এখন আমি রেডি হবো। আমি মেকআপ করার পরে ইভা তুষকে মেকআপ করাবো, ওদের ড্রেস পরাবো। তো ঝটপট রেডি হয়ে যাই, কারণ লোকজন আসতে শুরু করে দেবে। এখানে ইভার ফ্রেন্ড চলে এসছে, এইসব কেক এখন আসলো। অঙ্কিতা কেকগুলো বানিয়েছে দেখি। ইভার এই যে স্কুলের ফ্রেন্ড অর্নিশ, তোজোর ফ্রেন্ড অধ্যায়ন, তাই তো অধ্যায়ন, আরুষ সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। হ্যাঁ দেখো কি সারপ্রাইজ, পছন্দ হয়েছে? দেখবে পছন্দ হয়েছে? গানটা চালাবো, চালাচ্ছি, গান চালাচ্ছি। আসলো না, এখানে আমি রেডি হয়ে গেছি। এখানে ইভার তোজোর ফ্রেন্ডরা চলে এসছে, কিন্তু এখন অনেকে আসা বাকি আছে। আর আমাদের এই যে ডেকোরেশন হয়ে গেছে, অঙ্কিতা, পুটি, রঘু এরা সব চলে এসছে, সেট আপ হয়ে গেছে। সুপ্রীতি বড়াল। আর খাবার জায়গাটা অর্গানাইজ করা হয়েছে যেরকম আগের বারের মতো। এটা কি ললিপপ? না না, কি এটা? পনির। ও পনির পাসিন্দা। স্টার্টারের মধ্যে আয়োজন করা হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইস, 2 রকমের কাবাব, আর ছিল মিনি পনির পাসিন্দা। যেহেতু ইভা তোজো স্কুলের ফ্রেন্ডরা আগেই চলে এসেছিল, কিন্তু খুব আগে আসেনি, আমরাই উল্টে সমস্ত কিছু আয়োজন লেটে শুরু করেছিলাম। তো সেখানে ওরা খুব ভালোভাবে এনজয় করতে পেরেছে। এখন এখানে এটা হচ্ছে অঙ্কিতা হচ্ছে ইভার ডিমান্ডে কেক বানিয়েছে, আর এটা তোজোর ডিমান্ডের কেক। এখনো অবধি কেক রেডি হয়ে যাচ্ছে। ভগবান, আর এটা কেঁদে ফেলেছে কে? অ্যানি? না, এই তো জিনু। ও জিনুটা এখনো অবধি 9টা বাজে, সব চলে যাবে। ওকে আমার ছেলে মেয়ে এরকম হোমওয়ার্কটা দিয়েছে। আর সঙ্গে হোমওয়ার্ক কিরকম হ্যাঁ। রেফারেন্স এই যে এই থিমে হয়েছে, এই থিমে। মম্মি পছন্দ হয়েছে? খুবই শর্ট পিরিয়ডের মধ্যে যেরকমভাবে ইভা তোজোর বার্থডেটা চেয়েছিলাম সেরকমভাবেই করে উঠতে পেরেছি। সেইভাবেই কেকটা রেডি হয়েছে, সেইভাবেই ডেকোরেশনগুলো হয়েছে। আর এই ডেকোরেশনটা করেছে বিভুদা শর্মিষ্ঠাদি, ডিয়ামোর। সমস্ত কিছু সুন্দরভাবে অর্গানাইজ করেছিল, আর সত্যিই যেরকমভাবে চেয়েছিলাম সেরকমভাবেই অর্গানাইজটা করা হয়েছে। আর এই কার্টুন ক্যারেক্টারটা সম্পর্কে অনেকের জানা নেই, আবার অনেকেই জানে। তো যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা নেটফ্লিক্সের একটা ফেমাস কার্টুন, কেপপ। আর এইটা একবার দেখার পরে ইভা তোজোর এত ফ্যান হয়ে গেছে, সাথে আমিও। এর জন্য ওরা ডিমান্ড করেছিল যে এই থিমেই সমস্ত কিছু ওদের বার্থডেটা সেলিব্রেট করা হবে। তো সেই হিসেবেই পুরো থিমটাকে তৈরি করা হয়েছিল। তো সেখানে পুরোটাই আমাকে বিভুদা শর্মিষ্ঠাদি হেল্প করেছে, যেরকম বলেছি সেরকমভাবেই আমাকে রেডি করে দিয়েছে। থিমটা যেরকম ছিল সেরকমই বানিয়েছে কেক আমার বোন অঙ্কিতা। কেন কি ইভা তোজোর ডিমান্ড ছিল অ্যানি তোকে কিন্তু এরকমই আমাদের কেক বানিয়ে দিতে হবে। অঙ্কিতা ঠিক নিজের সময় করে ওদের জন্য এই সেম কেকই বানিয়েছে, যে কেকের ছবি আমি অঙ্কিতাকে পাঠিয়েছিলাম। আর সত্যি কেকটা খেতে ভালো ছিল, আর অঙ্কিতা নিজের পুরো সময়টাকে দিয়েছে ইভা তোজোর জন্য। আর কেকগুলোকে সত্যি খুব সুন্দরভাবে। অনেকেই বলে যে আমার মেয়ে তো খুব শান্ত, উল্টে তোজো দুষ্টু, কিন্তু কেউ জানেন না যে আমার ইভা কি কাজ করতে পারে। ও যে চুপে চাপে অনেক কিছু দুষ্টুমি করতে পারে, এটার একটা ছোট্ট নমুনা তোমরা দেখে নাও। ওর ফ্রেন্ডকে কেক খাওয়াতে বলা হয়েছে, আর ওর ফ্রেন্ডকে ও কি করলো দেখো।